শ্রী শ্রী মায়ের কথা। শ্রীমতী প্রিয়বালা দেবীর স্মৃতি থেকে। 1916 সালের 12ই পৌষ আমি প্রথম শ্রী শ্রী মায়ের পাদপদ্ম দর্শন করি এবং তাহার কৃপালাভ করিয়া ধন্য হই। একটি গুরু ভগিনীর সহিত যখন আমি কম্পিত কলবরে মায়ের বাড়ির দোতলায় উঠি, তখন যোগেন মা আমাকে জড়াইয়া ধরিয়া মায়ের নিকটে লইয়া যাইতে যাইতে বলিলেন, মা দেখো দেখো, তোমার আরেকটি মেয়ে এসেছে, এর চোখ মুখ দেখো কেমন। মা তখন ঠাকুর ঘরে বসিয়া ফল ছাড়াইতেছিলেন। বলিলেন, হ্যাঁ গো, আমি একে জানি, এ রামদের মেয়ে। আমি তো অবাক, কি করিয়া মা আমাকে জানিলেন। মা আমাকে ডাকিয়া ঠাকুর ঘরে আসনে তাহার পাশে বসাইলেন। আমার গুরু ভগিনীটি আমাকে গঙ্গা স্নানের জন্য আহ্বান করিলে মা বলিলেন, ওর গঙ্গা স্নান দরকার নেই, এবং আমার গায়ে গঙ্গা জল ছিটাইয়া দিলেন। তারপরই মা আমাকে কৃপা করিলেন। ওই সময় আমায় একটি কথা বলিয়া বলিলেন, ঠাকুর আমার জন্য মন্ত্রের এই অংশটুকু রাখিয়া দিয়াছিলেন। মায়ের পাদপদ্মে অঞ্জলি দিবার সময় মা বলিলেন, তুলসী ও বিল্বপত্র আমার হাতে দাও, ফুল পায়ে দাও। আমার সেই গুরু ভগিনীটি একদিন কথা প্রসঙ্গে মাকে বলিলেন, একে নিবেদিতা স্কুলে পড়ালে ভালো হয়। তদুত্তরে মা বলিলেন, না, ওখানে থাকার প্রয়োজন নেই, আমার কাছে থাকলে ভালো হতো, কিন্তু আমার অদৃষ্টে সে সৌভাগ্য কখনোই ঘটে নাই। একদিন মাকে জিজ্ঞাসা করিলাম, আমি কি করব, আমি তো কিছুই জানি নে। মা বলিলেন, কি আর করবে, যা করছো তাই করো, সকাল সন্ধ্যায় তার নাম করবে। আমাদের দেশের বিধবা মেয়েরা আহারাদি সম্বন্ধে খুব কঠোরতা করে। অন্য একটি ভক্ত মায়ের নিকটে এই কথা শুনিয়া আমাকে বলিলেন, তুমি রাত্রে রুটি পরোটা ইত্যাদি খেও, ঠাকুরকে নিবেদন করে খেও, দেশাচার মানতে হয়। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মা গো।